আচ্ছা, দেখ, আচ্ছা তো আগে বল, আমি যা করেছিলাম তার মধ্যে কোন জায়গায় কি সমস্যা আছে থিওরি অফ ইকুয়েশনে? শোনা যাচ্ছে? একটু শুনছি, বলছি। বল, এসব গুলো আগে একটু দেখে টেকে নেই। আচ্ছা থাক, আমি না সামনের দিন দেখবো, আজকে আমি আবার বেরোবো, তো আমি নতুন জিনিসটা আগে শিখিয়ে তাই। ঠিক আছে? হুম হুম। ঠিক আছে, আপাতত তুই বার করবি পাঁচের পাঁচের বি এক্সারসাইজটা বার করতে একটু, যেটা একদম প্রথম দিন শিখেছিলিস। হুম, তারপরে বুঝেছিস? তারপরে দেখ, একটা জিনিস আছে, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ আছে। বুঝেছিস? ওই জিনিসটা আমি আজকে একটু বলবো। হুম হুম, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শুনবি, আমি ঠান্ডা মাথায় শুনবি, ঝামেলার কিচ্ছু নেই, খুব সহজ জিনিস। এক করে বলছি, খেয়াল কর। ধর, আহ, তোরা তো ছোটবেলায় দ্বিঘাত সমীকরণ সমাধান করা শিখেছিস, তাই না? হুম একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এইটা যদি হয়, তাহলে এর দুটো রুট, মানে দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, ভালো করে বুঝবি। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ হুম হতে গেলে হুম। প্রথমে কি হতে হবে? এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। এ নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, আর আলফা আর বিটা যদি এর দুটো রুট হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি একটা পড়েছিলাম না, কি হয় বলতো? এ প্লাস বি ইকুয়াল টু বি মাইনাস বি বাই এ। মাইনাস এ। ওই সেটাই বলতে আছে। হ্যাঁ, শুধু বি না, মাইনাস বি। আর এ বি, আর আলফা বি হচ্ছে সি বাই এ। আলফা বি না, আলফা বিটা। বিটা। হ্যাঁ, আলফা বিটাটা হচ্ছে সি বাই এ। এইটা কোথার থেকে আসলো? আচ্ছা ভালো কথা, যদি দ্বিঘাত সমীকরণ না হয়ে আমার যদি একটা ত্রিঘাত সমীকরণ, 3 ডিগ্রি ইকুয়েশন হতো। ধর, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জি, যেখানে এটা নন জিরো। এর তিনটে বীজ যদি আমি বলি আলফা, বিটা আর গামা, বা হুম আলফা হুম বিটা গামা, একটু প্রথম প্রথম লিখতে অসুবিধা হবে, আমি আলফা বিটা ডেল্টা বললাম। এই চিহ্নটা জানিস তো, ডেল্টা। হুম। ডেল্টা, আলফা বিটা ডেল্টা। তাহলে বল, আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা, এইটা কত হবে? মাইনাস বি বাই এ। মাইনাস কত হবে বল? বি বাই। বি বাই এ। আচ্ছা, আর আলফা বিটা গামা, সরি, আলফা বিটা ডেল্টা, এইটা কি হবে? ডি বাই এ। ডি বাই এ না, এইটা হবে মাইনাস ডি বাই এ। ও। কেন হবে সেইটা বলছি আস্তে আস্তে। এইটা হবে, দেখবি মিলে যাবে। এই দ্বিঘাত সমীকরণের জন্য এইটা বুঝিস তো? এইটুকু তো জানা আছে তো, দ্বিঘাত সমীকরণের জন্য এইটা। হুম, এটাও জানি একদম প্রথম থেকে। হ্যাঁ, এটা জানি প্রথম থেকে। হ্যাঁ, বল বল, ভালো করে বল। শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল কি বলছিস, আরেকবার বল। ওই বললাম যে এগুলো জানি তাই। হুম, দ্বিঘাত সমীকরণেরটা জানা আছে। তিন ঘাত সমীকরণটা কিভাবে হয়? তিন ঘাত কেন, তোকে যদি 50 ঘাত সমীকরণ দেয় তাও তুই বার করতে পারবি। সেইটা আস্তে আস্তে শিখবো কি জিনিস। এই যে আলফা আর বিটা, এগুলোকে আমরা কি বলি? আলফা আর বিটা কারা? এগুলো হচ্ছে রুট, তাই তো?
হুম হুম। আরে বি, এ, এরা কি? এরা হচ্ছে এটার কোএফিসিয়েন্ট গুলো, তাই তো? হ্যাঁ। এই রুট আর এই কোএফিসিয়েন্ট, এই সম্পর্কগুলো, এই যে এই সম্পর্কগুলো বার করাটাই হচ্ছে এই রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। লাইনটার মানে হচ্ছে রিলেশন বিটুইন রুটস এবং কোএফিসিয়েন্ট, যে হুম হুম। বীজগুলো এবং তাদের যে সহগগুলো তাদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে, সেইটাই হচ্ছে রিলেশন। এই রিলেশনটা বার করতে হবে। দ্বিঘাত সমীকরণেরটা আমরা ছোটবেলায় শিখে এসেছি কি হয়, তার উপরের ঘাতগুলো আমরা জানি না, আস্তে আস্তে শিখবো। আচ্ছা, আরেকটা মজার জিনিস বল, এই যে আমি তিন ঘাতটা বললাম, তোকে যদি বলে এইটা বার করতে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা, এইটা কত হবে বার করতে পারবি? এটা বের করলে একটু হার্ড হবে, হার্ড হবে কারণ না, আলফা বিটা এটা ওইদিকে। কিছুই হার্ড না, এটা হবে সি বাই এ। ও, তিনটে থাকবে তো, মানে তিনটে সমীকরণ হবে হ্যাঁ, এই নিয়ে, বুঝতে পেরেছি। এই এবার এটা সিধাই হবে। এটার, হ্যাঁ এইবার এইটার জেনারেলটা আমরা শিখব। আমাকে ধর একটা ঠিক আছে। এন ঘাতের সমীকরণ দিল, এক সেকেন্ড, হ্যাঁ, আমি এন ডিগ্রি ইকুয়েশনটা আমি লিখছি, এ জিরো এক্স টু হুম পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস হুম এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন ইকুয়াল টু জিরো, যেখানে এ জিরোটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এর একটা এন ডিগ্রি সমীকরণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর কটা রুট থাকবে? এনটা রুট থাকবে। এনটা রুট। আমি রুটগুলোর নাম দিয়ে দিলাম, আলফা ওয়ান, আলফা টু, ডট 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 আলফা এন। এখানে তো আর আলফা বিটা গামা হুম। এন কতগুলো দেবো সেরকম তো, আলফা বিটা গামা এগুলো তো হ্যাঁ হ্যাঁ। অ্যালফাবেট, এগুলো তো ফিক্সড অ্যালফাবেট, এগুলো তো ওই দিয়ে দিয়ে সব দেওয়া যাবে না, ওই জন্য আমি তো 26টা পাবো, হয়তো ইংরাজি নামও যদি দিস তাহলে আমি 26টা পাবো, তার বেশি তো পাবো না। ওই জন্য আলফা ওয়ান আলফা টু এইভাবে হুম দিতে হবে নাম। ঠিক আছে, তাহলে দেখ এইবার, এইবার আমি কিছু কিছু চিহ্ন লিখবো, চিহ্নগুলোর মানে বুঝতে হবে। খুব ভালো করে এই জায়গাটা খেয়াল কর, আলফা ওয়ান হুম হুম প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি প্লাস ডট 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 আলফা এন, এইটাকে আমরা এরকম ভাবে লিখতাম, দেখ, সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন আলফা আই, তাই না? হুম হুম। এই চিহ্নটাও জানিস তো? হ্যাঁ। এইটা কি হয়? এইটা হয় হচ্ছে, এটা একে একবারে সব যোগ করে। হ্যাঁ মানে এইগুলো হচ্ছে বীজগুলোর সমষ্টি। দেখ, বিজয় সমষ্টি। বীজদ্বয় না, বীজগুলো যতগুলো হচ্ছে n তাহলে, আছে, হুম, তাহলে এ এন বাই এ জিরো। এ এন বাই এ জিরো, তার সঙ্গে আর একটা জিনিস হবে, সেটা হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান কোফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন, সরি ভুল বললাম, কোফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার জিরো, ওহ কি করছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল হচ্ছে, কোফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কোফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন। বোঝা গেল? এরকম হলো কেন? এইটা হচ্ছে শর্ট, মানে উপরে n মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা হয়, এইটা কত হচ্ছে দেখ, মাইনাস কত হবে বল, এ ওয়ান বাই এ জিরো। তাহলে মাইনাস। হুম হুম তাহলে এইটার সঙ্গে মিলিয়ে দেখ, এখানে দেখ, এন এখানে কত, এন তো হচ্ছে দুই। হুম। তাহলে আমি কি বললাম, আলফা প্লাস বিটা এইটা কত হবে,
-1 হোল টু দি পাওয়ার 1, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কত, n-1, তার মানে এখানে n-1 মানে কত, x⁻1 বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। হুম। তাহলে এইটাই তো x⁻1টা কত, b না? ও, বুঝতে পেরেছি। এক্স স্কোয়ার মানে হচ্ছে a। কিন্তু দাদা, হ্যাঁ বল। ওখানে ওখানে -1 হোল টু দি পাওয়ার 1 দিলে কেন? ওইটা শুধু আমি সাজানোর, মাইনাস দিতে পারত। মাইনাস, এই যে মাইনাসটা হয় না, এই যে মাইনাসটা, হুম। এইটা, এইটা হুম। অল্টারনেট করে। হ্যাঁ। অল্টারনেটটা তুই আরো কয়েকটা লিখলে বুঝতে পারবি। ওই জন্য আমি -1 এর পাওয়ার 1 দিয়ে লিখেছি। ও, তাহলে ওখানে আরো n হবে কিনা না না মাইনাস। এন না, এন লাস্টেরটাই হবে। ও, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে এই অবধি? হুম হুম। আচ্ছা, এই জিনিসটাকে আমি আর একটু সুন্দরভাবে লিখবো। বুঝতে পারলি কিভাবে, কিভাবে লিখবো, কিছু বুঝতে পারছিস? উম, না, আপাতত। আপাতত বুঝতে পারছিস না, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা লিখবো, এই যে আলফা আই দিয়ে লিখলাম না, এসব আলফা আইটাই কিচ্ছু লিখবো না। এখানে লিখবো শুধু, এই যে লিমিট টিমিট বসিয়েছি এসব কিচ্ছু বসাবো না, শুধু সামেশন α1। হুম। আমার কথা বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই α1 মানে, এই সামেশন α1 মানে α1 α2 αn সবগুলো যোগ আছে। বোঝা গেল কি বললাম? হুম আচ্ছা, তারপরে দেখ আমি সবকটা একটা একটা করে নিয়ে যোগ করেছি, এবার দুটো দুটোর গুণ আকারে নিয়ে যোগ করব। α1 α2 প্লাস α1 α3 প্লাস α1 αn প্লাস α2 α1 তো হয়ে গেছে, হুম হুম। তাই না? এবার আলফা টু α2 হয় না, α2 α3 মানে দুটো দুটো একই জিনিস করবো না। ও, বুঝতে পেরেছি। α2 α4, এইবার এভাবে যেতে যেতে α2 αn, আলফা। হুম। লাস্টেরটা তাহলে কি হবে, α n-1। আলফা এন আলফা এন। এইটা কি হবে বুঝতে পারছিস? এইটা হবে দেখ, -1 হোল টু দি পাওয়ার 2, হুম কোএফিসিয়েন্ট অফ x⁻n-2 বাই কোএফিসিয়েন্ট অফ x⁻n। বল জিনিসটা বুঝতে পারলি কি? হুম। এই জায়গাটা কেমন একটা লাগবে। এই যে তিনেরটা দিয়ে এই মেলা, জায়গাটা। এই যে তিনটা বুঝতে পেরেছি। α1 ও, α2 বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। প্লাস α1 α3। ও, এবার বুঝতে পারলাম, এবার বুঝতে পেরেছি। এই যে সেই মানে যতগুলো বীজ আছে দুটো দুটো করে নিয়ে নিয়ে গুণ করে যোগ করেছি। বুঝতে পেরেছি। এই দেখ, এইবার কেন 1 লিখেছিলাম বুঝতে পারছিস? এই যে এই জায়গায় 2 হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এইটা কত হবে, x⁻n মানে কত, এই n-2 মানে কত, a2। একটু। তাহলে মাইনাস, এটা -1 স্কোয়ার মানে এ হয়ে গেল a2/a0, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইটাকে এবার আমি কি চিহ্ন দিয়ে লিখবো খেয়াল কর। এটাকে আমি চিহ্ন দিয়ে লিখবো α1 α2, সামেশন α1 α2। এইটা মানে সব যোগগুলোকে বোঝাবে। বোঝা গেল আমার কথা? হুম।
এইটা মাথায় রাখতে হবে যে আমার এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, কোনটার মানে কি, এই চিহ্নগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এই বীজগুলো যতগুলো আছে সবার যোগফলকে আমি সামেশন আলফা ওয়ান দিয়ে লিখবো, আর দুটো দুটো করে নিয়ে গুণ করে তাদেরকে যোগ করাকে সামেশন আলফা ওয়ান আলফা টু দিয়ে লিখবো। বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যদি লিখতে হয় তাহলে বলতো এখানে আমি কি দিয়ে লিখবো এটাকে? সামেশন আলফা শুধু। হুম আর এইটাকে লিখবো সামেশন আলফা বিটা। এইটা লেখা মানে ডেল্টাটাকেও বোঝাবে, মানে পর পর দুটো টার্মকে আমি লিখবো, তারপরের গুলো আর লিখবো না। ঠিক আছে? হুম এই একটা একটা প্রোডাক্ট লিখে সামেশন দিয়ে দেওয়া মানে সবকটা প্রোডাক্ট, ও ভুল লিখলাম, এই জায়গায় না, এই জায়গায় না, এই জায়গায়, এই জায়গায় সামেশন আলফা বিটা। এই একটা প্রোডাক্ট লিখে সবকটাকে যোগ সামেশন দিয়ে দেওয়া মানে এই সবগুলোকে বোঝাচ্ছে। বোঝা গেল আমার কথা? হুম তাহলে এইবার তুই বল এইটা কত হবে। আশা করছি বুঝতে পারছিস। এবার আমি তিনটা তিনটা করে নেবো। আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, প্লাস আলফা ওয়ান, আলফা টু, আলফা ফোর, প্লাস আলফা ওয়ান, আলফা টু, আলফা এন, প্লাস আলফা ওয়ান, আলফা হুম থ্রি, আলফা ফোর। এইভাবে যত যত আছে সব তিনটে তিনটে করে নিয়ে যোগ হবে। হুম এইটা কত হবে বলতো? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হবে বল? -1 হোল টু দি পাওয়ার এটা হবে 3। এক্স্যাক্টলি, এই তো, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি। তাহলে আর এখানে কি হবে? কোফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার n-3। এন মাইনাস থ্রি। আর নিচে কোফিশিয়েন্ট অফ, এটা কনস্ট্যান্ট x টু দি পাওয়ার n। এই তো, শিখে দিচ্ছিস। এই তো, এইটা বুঝতে পেরেছিস যখন, আর কিছু নেই এইটুকুর মধ্যে। গোটা এই আর্টিকেলটায় এইটুকু জিনিস মাথায় রাখতে পারলে সব পারে। তাহলে এটা কত হবে? মাইনাস কত হবে বলতো? A3/A0, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলতো বুদ্ধি খাটিয়ে এইটাকে আমি কি চিহ্ন দিয়ে লিখবো? um আলফা 1 আলফা 2 আলফা 3। এই তো, তাহলে আশা করছি সব কটা বুঝতে পেরেছিস। হ্যাঁ। বুঝতে পেরেছিস তো তাহলে? হুম হুম তাহলে একদম লাস্টেরটা, আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, ডট ডট আলফা n। সব কটার গুণফল মানে এতগুলো নিয়েই সবগুলোকে গুণ করে লাস্টেরটা তো তাই হবে, সব কটার গুণফল। হুম হুম এইটা কত হবে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হবে বল? হোল টু দি পাওয়ার n। এন। n আর এখানে কোএফিসিয়েন্ট অফ, কোএফিসিয়েন্টটা হচ্ছে x টু দি পাওয়ার n-n। মানে এক্স টু দি পাওয়ার জিরো। 0। এক্স টু দি পাওয়ার জিরো, আর নিচে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন। n। তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা তাহলে এখান থেকে তুই বল কত হবে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাহলে এটা মাইনাস ওয়ান এন তো আমি কত জানি না, ওই জন্য মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন রেখে দিতে হবে। সেটাই। আর এইটাকে কি বলবো? x টু দি পাওয়ার 0 হচ্ছে 1 হয়ে যাবে। এক্স, হ্যাঁ মানে, না না, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে এই কনস্ট্যান্টটা এন। n, হ্যাঁ হ্যাঁ। এইটাই তো এক্স টু দি পাওয়ার n। জিরোর কোএফিসিয়েন্ট। হুম। তাহলে আমি x টু দি পাওয়ার 0 এর মান বসিয়ে দিয়েছি ভুল হুম, করে। n/a0। আর a0। এটাকে আর সামেশন টামেশন কিছু নাই, এ তো একটাই টার্ম, এটাকে সামেশন দিয়ে লেখা দরকার হয়। আমি এই গোটা আর্টিকেল থেকে এই একটা, এই দুটো লাইনই আমি নেব, বাদ বাকি কাজ যা তুই নিজে করতে পারবি। বল বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছি। তাহলে তুই বল, এন এর মান যদি তিন হয়, এন এর মান যদি তিন হয়, তাহলে কটা এরকম লাইন আসবে? এই তিনটেতে এসে থেমে যাবে। হুম এন এর মান যদি তিন হয় তার মানে জিনিসটা কেমন?
a0 x³ প্লাস a1 a1 x x² স্কোয়ার প্লাস a2 x প্লাস a3। ইকুয়াল টু 0। তাহলে বল সামেশন আলফা 1 এইটা কত হবে? সামেশন আলফা ওয়ান হবে -1 হোল টু দি পাওয়ার 1, হ্যাঁ, আর কোএফিসিয়েন্ট অফ a0 a0 না an মানে -1 কোএফিসিয়েন্ট, ও হ্যাঁ, টু দি পাওয়ার 1 হবে, ওখানে শুধু 1 হবে। a1 a3 এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। x⁻n−1 এর কোএফিসিয়েন্ট এই a1, হুম হুম। তাহলে মাইনাস a1/a0। আচ্ছা, এইবার দুটো দুটো করে নিয়ে যোগফল আলফা 1 আলফা 2, এটা কত হবে? এটা -1 হোল স্কোয়ার, হ্যাঁ, তারপর a2/a0। a2/a0। তারপরেরটা আলফা 1 আলফা 2 আলফা 3, একে তো সামেশন দেওয়া লাগবে না, একটাই আসছে, হুম হুম। হোল টু দি পাওয়ার 3 a3/a0। বাই a0। তাহলে -a3/a0। এইবার বুঝতে পারছিস এইটা কেন মাইনাস এসেছিল? এবার বুঝতে পারছি। তুই ফার্স্টে বলছিলিস না শুধু ডি বাই এ হবে, হুম হুম হুম। ডি বাই এ হবে না, এটা ওই ওই এন এর উপরে ডিপেন্ড করে, এন এর মানটা কেমন। দেখ এন এর মান যদি মানে অড হয়, যতগুলো n থাকবে ততগুলো -1 এর হোল পাওয়ার হবে। হ্যাঁ এবার তার মানে বুঝতেই পারছিস এনটা যদি অড হয়, মানে 3 ডিগ্রি বা 5 ডিগ্রি ইকুয়েশন হয়, তার মানে লাস্টেরটা মাইনাস হবে। হুম আর 2 ডিগ্রি বা 4 ডিগ্রি ইকুয়েশন যদি হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, যেমন দ্বিঘাত সমীকরণটা আমরা করেছিলাম এই যে। বুঝতে পারলি আমার কথা? হুম। আমার এখান থেকে যা শেখানোর শেখানো হয়ে গেছে, এইটুকুর মধ্যে অসুবিধা আছে কিনা বল, দেখে নে। একবার লিখেও নে, এইটুকু দরকার হলে খাতায়। দাঁড়াও তাহলে। হ্যাঁ, প্রথম পাতাটা তুই আস্তে আস্তে লিখতে থাক। আমি এটা পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু তাও তুই লিখতে থাক। পড়তে বসে লেখার একটা দাম আছে, দরকার আছে। বোঝা যাচ্ছে তো জিনিসটা? হুম। ঠিক আছে। এইটুকু হয়ে গেলে বলবে, পরের পাতা দেবো। হুম।
হয়ে গেলে বলবি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই বলছি যে এখানে সামেশন আলফা রয়েছে, হ্যাঁ। ওটা তো আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা হলো, তারপরে আবার সামেশন ইকুয়াল দিকে আলফা বিটা ডেল্টা লেখা হয়েছে। ও, ওটা ইকুয়াল না, ওটা আমি ভুল, ওটা আগের একটা লাইন লিখে ফেলেছিলাম ওইটার জন্য। হ্যাঁ সেটাই। এই আলফাবেটটা ওটা equal। এমনি হয়ে গিয়েছে। হয়ে গেছে এই পাতা, তাহলে পরের পাতায় দিচ্ছি। হ্যাঁ, এটা দরকার হলে একটু হুম লিখে হুম। নে। সহজ জিনিস, থিওরি অফ ইকুয়েশন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা টেনশন করার কিছু নেই। আর এবার কলেজ শুরু হয়ে যাচ্ছে, এবার তো একটু মানে তাড়াতাড়ি এগোতে হবে। হুম। বাকি আছে কি একটু দেখি তো, তারা সিলেবাসে কি কি আছে। খুব পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবার বুঝতে পারছিস তো কি পরিমাণে প্র্যাকটিস দরকার। হ্যাঁ। এতদিন কলেজ শুরু টুরু হয়নি, এতদিন হালকা হালকা ভাবে চলছিল, এবার কিন্তু মানে আর দম ফেলার সময় পাবি না এমন পজিশন এসে যাবে। ইনইকুয়ালিটি শেখাতে হবে। ঠিক আছে, বেশি কিছু নেই। আচ্ছা, তুই সামনের সোমবারে পড়তে আসবি, আসার কথা তো। হুম হুম। সামনের সোমবারে ওই হায়ার অ্যালজেব্রা, ওই অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ওইটা নিয়ে আসবি। ম্যাট্রিক্স শুরু করব, ম্যাট্রিক্স। ও। থিওরি অফ ইকুয়েশনটা এরকম মাঝে মাঝে একদিন অনলাইন করে অনলাইন ক্লাস দিয়ে দিয়ে করিয়ে দেবো। হুম। আর ওই যে দুদিন আসছিস ওই দুদিন আসবি, আমি ওই ম্যাট্রিক্স শুরু করব। আর আরেকটা আমি দেখছি আর কোনটা করা যায়। কারণ তোর কমপ্লেক্স ঠিক নাম্বারটা আছে। তো হয়ে গেছে ওদিকে। সেট রিলেশন অব্দি হয়ে গেছে, ম্যাপিংটা হয়নি এখনো। হুম হুম। কমপ্লেক্সে আর একটুখানি শেখার বাকি আছে, কমপ্লেক্সে একটুখানি করাতে হবে, ওটা পরে করাবো, ওটা একটা। আচ্ছা, তুই একটা জিনিস আমার একটু মনে করিয়ে দিবি। রবিবার দিন সন্ধ্যেবেলা, হ্যাঁ, হুম হুম হুম। ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমি সামনের দিন নিয়ে বসবো, তাই মানে ওই সামনের সোমবার দিন তোকে দেখাবো তাই। কি কোশ্চেন? মানে ওই আগের বছর এই বছরের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা, হুম। ওইটা তোকে দেখাবো, সেটা একটু মনে করবি, আমার সেই রেডি করে রাখবো হাতের কাছে। ও। রবিবার দিন একটু সন্ধ্যাবেলা মনে করিয়ে দিবি, আমি সে ভুলে যাই প্রত্যেকদিন। ঠিক আছে, এই অব্দি লিখে নাও, তারপরে আবার বলছি। হয়ে গেছে। হয়ে ঠিক গেছে। আছে। আর একটা পাতা আছে, লিখে নে তাড়াতাড়ি। এই যে এই পাতাটা, হ্যাঁ এই পাতাটা লিখে নে, তারপরে বলছি।
দাদা একটা সামেশন চিহ্ন দেওনি ওই আলফা ওয়ান আলফা টু আলফা থ্রিতে? না, সামেশন হবে না তো, প্রোডাক্ট তো। ও, প্রোডাক্ট করেছে। এটা লাস্টেরটা তো, লাস্টেরটাই সামেশন হবে কেন? ওটা তো বুঝতে একটাই পেরেছি। টার্ম। হুম। সামেশন দেবো হচ্ছে যখন দুটো একের বেশি যোগ হবে তখন। এখানে তো যোগ কিছু হচ্ছে না, না? হুম, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, হুম। এইবার আমি এই জায়গা থেকে দুটো অঙ্ক শিখিয়ে দেবো, সব কটা করতে পারবি তারপরে। দুটো অঙ্ক শেখানো লাগে না, একটা শিখিয়ে দিলেই করতে পারবি। তাও আমি দুটো শেখাবো। ঠিক আছে, তুই আমাকে এক্সারসাইজের ছবিটা একটু তুলে পাঠাবি তোর বইয়ের, 5-এর সি। পরপর উল্টে যা, কয়েক পাতা পরেই আছে এক্সারসাইজ। কি? 5-এর সি? 5-এর সি, প্রথম পেজটা পাঠালেই হবে, আমি তারপরেরটা আমি পরে বলবো। আচ্ছা, তুই পুরো এক্সারসাইজটাই পাঠা, আমি দেখে আগে বলে দেই তো লাগবে পুরোটাই, কারণ তোর বইয়ের সঙ্গে মিলিয়ে বলতে হবে তো। পাঠাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে। পাঠিয়ে দিয়েছি দেখ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একদম। আহ, প্রথম অঙ্কটাই বলবো, 1-এর 1 দাগ। ঠিক আছে, প্রশ্নটা পড় আগে। সলভ দ্য ইকুয়েশন, আচ্ছা আমি পড়ছি, শোন। সলভ দ্য ইকুয়েশন, একদম 1 দাগেরটাই বলছি। x³ + 6x² হুম। -3x - 18 = 0 বলেছে। এইটাকে সলভ করো গিভেন দ্যাট সাম অফ টু অফ দ্য রুটস ইজ 0। তার মানে কি? আচ্ছা, এই ইকুয়েশনে তুই আগে বল রুট কটা। ইকুয়েশনের রুট তো 3টে। 3টে রুট, আলফা, বিটা, বা আলফা 1 আলফা 2 আলফা 3। হ্যাঁ। আলফা 1 আলফা 2 আলফা 3। এইবার বলেছে কি সাম অফ টু অফ দ্য রুট ইজ 0, মানে যে কোনো দুটো রুটের যোগফল 0। তার মানে α1 + α2 = 0। আমি ধরে নিচ্ছি আলফা যে কোনো দুটো, তার মানে, তুই আলফা 2 আলফা 3ও ধরতে হ্যাঁ, পারিস। বুঝতে পেরেছি। তাহলে একেবারে আমি এত কিছু না ধরে আমি একরকম একবারে ধরে নিতে পারি রুট গুলো 3টে এরকম হবে, একটা আলফা, একটা মাইনাস আলফা, আর একটা বিটা। হুম। এই যে দুটো রুটের যোগফল 0। হ্যাঁ। এইগুলো একটু দেখে শুনে বুঝে আমাকে একবারে ধরে নিতে হবে, বেশি লিখতে গেলে ভুল করে ফেলবি। আলফা, মাইনাস আলফা, আর বিটা, 3টে রুট আমি ধরে নিলাম। এইবার আমার হাতে কি কি আছে? হাতে ওই যে এই লাইন 3টে আছে, এই 3টে লাইন। হুম। হুম।
এই তিনটাকে কাজে লাগাতে হবে। তাহলে বল, আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? বিটা। হ্যাঁ, কত? না না, রুট আর কোএফিসিয়েন্টের থেকে আমার এই ও, বুঝতে ফর্মুলাটা কি? পেরেছি। -18/1। মাইনাস অফ -18 হ্যাঁ। বাই 1, তার মানে শুধু 18। হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এই দাঁড়া, ভুল বললাম। ও, কি করছি? যোগ, শুধু 18 হবে না? যোগফল তো। -18 হবে? -6 হবে না, যোগফল তো এইটা হয়। আলফা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো গুণ হয়ে গেল। হ্যাঁ, আমার অত দূর যাওয়াই লাগবে না, এইটা হচ্ছে -6 হবে। -6। তাহলে এখান থেকে আমি কি হুম। পাচ্ছি? বিটা ইকুয়াল টু -6। হ্যাঁ, এই একটু ভাই, একটুখানি একটুখানি দাঁড়া। হুম। তাহলে দেখ, এখান থেকে আমি কি পেলাম? বিটাটা -6 পেয়ে গেলাম। হুম। আচ্ছা, আর একটা জিনিস আমার হাতে কি আছে? আলফা মাইনাস আলফা আর বিটা, এইটা কত হবে? মাইনাস অফ -18, -18। তাহলে শুধু 18। তাহলে মাইনাস, এবার এখানে বিটার মানটা বসিয়ে দেবো। হ্যাঁ, মাইনাস আলফা স্কোয়ার ইন্টু মাইনাস, -6 মানে আলফা স্কোয়ার ইন্টু 6 হচ্ছে। তাহলে আলফা স্কোয়ার এবার ইকুয়াল টু 3। 318। তাহলে আলফা কত হবে বল? প্লাস মাইনাস, √3। তাহলে √3। আমি এরকম ভাবে লিখছি, আলফা ইকুয়াল টু একটা √3 আর -√। আর একটা হচ্ছে -6। তাহলে তিনটে রুট পেয়ে গেলি, √3, হুম। -√3 আর -6। হুম। তাহলে এইটাই তো সমাধান। তিনটে এই সমাধান করা মানে কি? তিনটে রুট খুঁজে বার করা। বোঝা গেল? হুম। তাহলে এবার উত্তর লিখে দিতে হবে, দ্য রুটস আর কি কি বল? একটা √3, একটা -√3। এটা -3 আর একটা মাইনাস। বল, কোনো অসুবিধা আছে কি? না। দাঁড়া, আর একটা অঙ্ক দেখাবো, তাহলে এগুলো তুই সব নিজে নিজেই করতে পারবি। একটা সহজ অঙ্ক একটু দেখে নেই। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আর একটা অঙ্ক আমি বলছি। এটা বইতে দেখ, একদম রিলেশন বিটুইন রুটস কোএফিসিয়েন্টের প্রথম এক্সাম্পলটা। হ্যাঁ, কত পেজ? রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টের প্রথম এক্সাম্পল, মানে ওই যেখানে একদম শুরুতে, মানে শুরুতে পরের পাতাতে এক্সাম্পলটা আছে, পেজ নাম্বার আমার সাথে মিলবে না। পার্টিকুলার কেস বলে দুটো পয়েন্ট আছে, তারপরে ওয়ার্কড এক্সাম্পল বলে আছে এক। কত কত দাগ নাম্বার? মানে ওই দাগ। এক্সাম্পল এই এক, একদম চ্যাপ্টারে প্রথম এক্সাম্পল এক। ও, ঠিক আছে। হ্যাঁ, থিওরেম কত মধ্যে? এবারে 5 পয়েন্ট। এই এর মধ্যে একদম শুরুতে রিলেশন বিটুইন রুটস কোএফিসিয়েন্ট শুরু হয়েছে যেখানে, সেখানে। ও, ওয়ার্ক এক্সাম্পল বুঝতে পেরেছি, হ্যাঁ, পেয়েছি। 222 পেজে। আচ্ছা, হ্যাঁ, তোর বইতে যা আছে তাই, আমার বইয়ের সঙ্গে মিলবে না তো। আচ্ছা, ওই যে এটা আছে 2x³ - x², ওইটাই তো। হ্যাঁ, এইটা। হ্যাঁ, ওখানে তা বলেছে, কোশ্চেনটা পর একই কথা। সলভ দ্য ইকুয়েশন সলভ দ্য ইকুয়েশন 2x³ মাইনাস 2x³ x² -18x + 9 = 0। +9 = 0।
ইফ, if তারপরে two of the roots টু অফ are দ্য রুটস আর equal ইকুয়াল in ইন ম্যাগনিটিউড। magnitude but opposite in sign, তার মানে মানে কি? দুটোর প্লাস জিরো হবে, হ্যাঁ হ্যাঁ, মানে দুটোর প্লাস জিরো হবে। এক্স্যাক্টলি, যেটা আগেরটা করলাম সেটাই। মানে কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে বলেছে। অন্য ভাষায় বলেছে, মানে কি দুটো, হুম, তার মধ্যে মানে তিনটে রুট যদি আলফা বিটা গামা হয়, এই দুটো এমন যে এদের মান সমান কিন্তু অপোজিট সাইন, তার মানে একটা আলফা, একটা মাইনাস আলফা আর একটা বিটা। হুম। তাহলে এটা আর করে দেওয়া লাগবে না, এটা দেখানো লাগবে না, তো এটা তো করতে পারবি। হ্যাঁ, পারবো। শুধু এইটা না, এবার সব অঙ্কগুলোই করতে পারবি। তারপরেরটা আমি একটু ধরাটা বলে দেই, তারপরের অঙ্কটা দেখ, ধরাটা বলে দেই, নিজে নিজে করতে পারবি। তারপরের অঙ্কটা পর কি বলেছে, সলভ দ্য ইকুয়েশন 16x⁴ মাইনাস 64 x। 64 x³ প্লাস 56 x² প্লাস 16 x - 15 ইকুয়াল টু 0। 16x - 15 ইকুয়াল টু 0। একটু ঝামেলা দিয়েছে। যাই হোক, হ্যাঁ, এখানে বলেছে যে হুজ রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মনে আছে, বাংলা কি বলতো? কি যেন, দাঁড়াও। এপি, এপি মনে পড়ছে? a+1 a+2 এইভাবে করতে করতে যাবে। এটা তো এক এক করে করে বাড়ছে, এক এক করে বাড়বে তার তো কোনো মানে নেই, যে কোনো সংখ্যা দিয়ে বাড়তে পারে, কিন্তু একটা নির্দিষ্ট মানে সংখ্যাতে ওই বাড়বে। সময় যোগ করতে করতে বাড়বে, হ্যাঁ, কিন্তু এখানে তো তেমন না। না, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সেইটা। তার বাংলা হচ্ছে, বাংলাটা শিখেছিস দেখ, সমান্তর প্রগতি পড়েছিস? হ্যাঁ, এবার মনে পড়ছে। সমান্তর প্রগতি সমান্তর মানে কি, প্রগতি। সমান অন্তর মানে ডিফারেন্সটা সমান, দুটো সংখ্যার মধ্যে মানে যে কোনো দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা সমান। তাহলে একটা যদি আলফা হয়, পরেরটাকে আমি যদি বলি আলফা প্লাস ডেল্টা, তারপরেরটা কি হবে, আলফা প্লাস 2 ডেল্টা, হুম, তারপরেরটা কি হবে, আলফা প্লাস 3 ডেল্টা, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। আর এর বাঁদিকেও যদি সংখ্যা থাকে সেটাও একই, আলফা মাইনাস ডেল্টা, আলফা -2 ডেল্টা, আলফা -3 ডেল্টা, যতদূর আমি চাইবো এভাবে ভাবে নিতে পারবো। হুম, বোঝা হুম। গেল? ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা। হুম। এইবার এখানে তোকে বলেছে যে ঠিক আছে। রুট গুলো সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে? তাহলে তোর এইটা ধরলে সুবিধা হবে এরকম ভাবে, একটাকে আলফা প্লাস ডেল্টা ধরবি, এদিকেরটাকে আলফা মাইনাস ডেল্টা ধরবি, ঠিক আছে? হুম। একটা আলফা, ও সরি, মাইনাস ডেল্টা, মানে এরকম ভাবে একটু কায়দা করে, এটা তোর অঙ্ক করতে করতে বুঝতে পারবি যে কিরকম ভাবে ধরতে হবে। এটা তোর কায়দা করে ধরে নিতে হবে জিনিসটা। তাহলে বলতো এর পরেরটা কত হবে? হুম। পরেরটা হবে α-2 ডেল্টা। ডান দিকে, ডান দিকে মাইনাস, না, মাইনাস হবে না। ডান দিকে কত হবে? α+2 ডেল্টা। 2 ডেল্টা কেন হবে? ডিফারেন্সটা দেখ। α-ডেল্টা α+ডেল্টা। তার মানে 2 ডেল্টা ডিফারেন্স না? হুম, তাহলে এইটার সঙ্গে আরো 2 ডেল্টা বেশি, তাহলে আলফা প্লাস 3 ডেল্টা হবে না? হুম। বুঝতে পেরেছি। আর বাঁদিকে আর আরেকটা আমি বাঁদিকেই ধরে নেবো, α-3 ডেল্টা। বুঝতে পারলি? হুম।
এগুলো অন প্র্যাকটিস বুঝতে পারবি, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবি, এগুলো প্রথম প্রথম একটু অসুবিধা লাগবে। আহ, প্রথম এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে, অসুবিধা ঘাবড়ানোর কিছু নেই। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, এক্সারসাইজ বার কর, আমি তোকে অঙ্কগুলো বলে দেই, দাগিয়ে নে কোনগুলো করতে হবে। ঠিক আছে। একদম 1 দাগ থেকে 15 দাগ, ভালো করে খেয়াল করবি। 1 দাগ থেকে 15 দাগ পর্যন্ত। 1 দাগ থেকে 15 দাগ সব করতে হবে, ভালো করে শোন। কিন্তু প্রথমে কি করবি, সব কটা দাগের, ওই যে দেখ সব কটা দাগে একটা করে 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি ইকুয়েশন। হুম। 3 ডিগ্রি ইকুয়েশন। 3 ডিগ্রি গুলো আগে করে নিবি সব কটা দাগের, যেটা হুম। হুম। 3 ডিগ্রি নেই সেটার ওই যে কোনো একটা করে নিলি। ঠিক আছে। হুম। 3 ডিগ্রি করে 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 জিনিসটা একদম তটস্থ হয়ে যাবে, তারপরে 4 ডিগ্রি গুলো করবি আবার প্রথম থেকে এসে। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রথমে 1-এর 1 করলি, তারপরে 2-এর 1 করলি, 3-এর 1 করলি, 4-এর 1 করলি, 5-এ যেহেতু দুটোই 4 ডিগ্রি, 5-এর যে কোনো একটা করলি, 6-এর যে কোনো একটা করলি, 7-এর যে কোনো একটা করলি, 8-এরও তাই, 9-এর প্রথমটা করলি, এইরকম ভাবে করে করে এসে 15 দাগ অব্দি হয়ে যাবে। তারপরে আবার 1 দাগে আসবি, তারপরে যে বাকি দুটো পড়ে আছে 2, 3 সেগুলো কর। হুম, মানে সব করার আগে 1 দাগ গুলো করে নেবো। মানে আগে সবগুলো একবারেও করে আসতে পারবি, কিন্তু প্রথমে করিস না, প্রথমে 3 ডিগ্রি গুলো আগে করে নে, তাতে তোর জিনিসটা হাতে রেডি হয়ে যাবে, হুম, বুঝতে পেরেছি। আর পরের গুলো সহজে করতে পারবি। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর করতে হবে, মানে আর এই জায়গা থেকে অঙ্ক কমনও আসে, মানে বইয়ের থেকেই অঙ্ক আসে, টেনশন করার কিছু নেই। অঙ্ক ওই বইয়ের অঙ্ক কটা প্র্যাকটিস করলেই যা আসবে করতে পারবি। আর যদি বইয়ের থেকে নাও দেয়, এমন জিনিস দেবে যে খুব সহজে করতে পারবি। বুঝতে ঠিক আছে। পেরেছি। পরীক্ষার সময় একটা বিশাল বড় আমি হুম। একটা ক্যালকুলেশন দিয়ে দিলাম, মানে কি হবে সে দেখে বুঝতে পারছি না, মানে সহজে হবে না এরকম ভাবে প্রশ্ন হয় না। প্রশ্ন এমন ভাবে করবে যে দেখে মনে হবে হয়তো অনেক বড় জটিল, কিন্তু খুব সাধারণ একটা জিনিস ধরে নিলে জিনিসটা খুব ছোট হয়ে যাবে। সেইগুলো বোঝার টেস্ট করার জন্যই পরীক্ষায় সেই কোশ্চেন গুলো, সেরকম ধরনের কোশ্চেনই দেয় পরীক্ষায়। এমন না যে তোর 2.5 পাতা ক্যালকুলেশন করে গিয়ে একটা সামান্য ছোট জিনিস বার করার জন্য 2.5 পাতা ক্যালকুলেশন করে যেতে হবে, সেরকম জিনিস দেবে না। চিন্তা করার বুঝতে কোনো পেরেছি। কারণ নেই এখানে, ঠান্ডা মাথায় করবি, করলেই হবে। হুম। বল এইটুকুর মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, পারবি না করতে সবকটা? না। হুম। তাহলে আমি কি নতুন কথা একটু বলবো? হ্যাঁ, এটা তো আপাতত হয়ে গেল। নতুন কথা বলতে আমি এই জায়গারই আর একটা জিনিস শেখাতে হবে, সেইটা। সেটা কতটা বড়, মানে এটা হচ্ছে আমি, এরকমই? যেটা জিনিসটা খুব একটা বড় না, মানে একটা থিওরেম শেখানো, মানে এর পরে আছে নিউটনস থিওরেম বলে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি একটুখানি বলবো। অঙ্ক টঙ্ক এখন করাবো না, অঙ্ক টঙ্ক সব পরের দিন করাবো, জাস্ট জিনিসটা শেখাবো শুধু। তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি একটু বলি। হুম। হুম। আচ্ছা, এই অবধি তার মানে কোনো অসুবিধা নেই, এই জায়গাটুকু অসুবিধা থাকলে বল, না হলে পরেরটুকু কিন্তু একটু অসুবিধা হবে বুঝতেই। না, এই জায়গাতে অসুবিধা নেই আপাতত। ওই উদাহরণগুলো দেখছিলাম। উদাহরণগুলো দেখ, পারবি সবকটাই, চিন্তা করার কোনো কারণ নেই বলছি। হুম। সবই সহজ, এই থিওরি অফ ইকুয়েশনটা কি সহজ লাগছে নাকি বলতো? ইকুয়েশনটা যদি বলি সহজ বলবো না, একটু জটিলই আছে। জটিল আছে? সামান্য জটিল আছে। মানে কিরকম জটিল মনে এমনি অঙ্ক প্র্যাকটিস করছি।
কিরকম জটিল মনে হচ্ছে বল? মানে পুরো অধ্যায়টা এক একটা, কি বলে যে, কি বলে, ওই এক্সারসাইজ থাকে, ওই এক একটা এক্সারসাইজে এক এক রকম অঙ্ক। সেটা তো হবেই, মানে বিভিন্ন অনেকগুলো জিনিস শিখছিস তো। হ্যাঁ, 3 ডিগ্রি ইকুয়েশন ওই সলভ সেটাই। করা, 4 ডিগ্রি সলভ করা, যেগুলো আগে শিখিসনি, নতুন নতুন জিনিস শিখছিস সব এটা এক শিখতে। এক বড় চ্যাপ্টার, তাই হ্যাঁ, মানে জিনিসটা এমনি সহজ জিনিস, জটিল আছে বলতে সেটাই বলছি। ক্যালকুলেশন বড় হতে পারে, ক্যালকুলেশন এর কথা বলছি না, জিনিস হুম। টপিকটা জটিল কিনা। টপিকটা ক্যালকুলেশন টপিকটা জটিল না। এটা এমন একটা জিনিস, ক্যালকুলেশন অনেক বড় বড় হয়। ওই ক্যালকুলেশনে মাঝে মাঝে ভুল হয়ে যায় সেটা আলাদা করতে ব্যাপার, করতে। সেটা হচ্ছে প্র্যাকটিস করে করে ঠিক করতে হয়। আমি বলছি বিষয়বস্তু হুম। বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। বিষয়বস্তু সহজ। হ্যাঁ, বিষয়বস্তুটাই সহজ, বিষয়বস্তুটা শিখলেই হবে। এই দেখ, এগুলো সাধারণত অ্যাপ্লিকেশন বেসড জিনিস তো। এই যে দেখ, তিন হুম। ডিগ্রি ইকুয়েশন সলভ করা শিখছিস, 4 ডিগ্রি ইকুয়েশন সলভ করা শিখছিস, এগুলো ভেবেছিস কখনো কি কাজে লাগে? উম, উম, না। এগুলো কাজে লাগে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। কিরকম? প্র্যাকটিক্যাল লাইফে বলতে ধর কোনো একটা জায়গায়, আমি মানে একটা ধর কোনো একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, কিছু একটার মান বার করতে হবে। একটা বড় 4 ডিগ্রি বা 5 ডিগ্রি একটা কিরকম ভাবে বলছি, একটা মান বার করতে হবে যে সেইটা কোনটা কত পরিমাণ লাগবে এরকম বুঝতে হচ্ছে। তো সেইটা ওই 4 রকমের মান হতে পারে, সেই 4 রকমের মানগুলো দিয়ে হয়তো একটা 4 ডিগ্রি ইকুয়েশন বেরোলো। সেইটা সলভ করে আমাকে বুঝতে হবে যে কোন ম্যাটেরিয়ালটা কত পরিমাণ লাগবে। ও, সেই বুঝতে চার পেরেছি। ডিগ্রি ইকুয়েশন যদি সলভ করতে হয়, 4 ডিগ্রি তো সলভ করার কোনো মেথড নেই। সেইটাই হচ্ছে আমরা ফেরারি না। সলভ করা শিখেছি। আমরা তো এখানে জিনিসের নিয়মটা শিখছি, এটার কাজ হচ্ছে তো রিয়েল আমাদের মানে দৈনন্দিন জীবনে। বোঝা গেল? হুম। সে আগে একদিন বলছিলাম না, ম্যাথমেটিক্স জিনিসটা দুটো পার্ট। দুটো পার্ট কেন বলছি? একটা হচ্ছে, নামগুলো বলছি দেখ, একটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই পিওর ম্যাথমেটিক্সে তোরা কি শিখছিস? পিওর ম্যাথমেটিক্স মানে এখানে আমরা থিওরিটিক জিনিস বেশি শিখছি, মানে থিওরিটা গুলো তৈরি করছি। বুঝতে পারলি? হুম। এখানে আমরা থিওরি তৈরি করছি। যেমন ধর, রিলেশন পড়েছিস, হুম। সেট পড়েছিস, হুম। নাম্বার শিখেছিস। হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা থিওরি তৈরি করছি। মানে একটা অঙ্কের থিওরি গুলো তো তৈরি হচ্ছে, থিওরেম পড়েছিস, বিভিন্ন রেজাল্ট, অনেকগুলো রেজাল্ট পেয়েছিস যে এইটা হলে রিলেশনটা এরকম হয়, রো যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেটা ইকুইভ্যালেন্স হয়, এরকম পড়েছিস তো। হ্যাঁ। এই সেইগুলো হচ্ছে থিওরি তৈরি করছি। আর সেইগুলোর অ্যাপ্লিকেশন, মানে সেইগুলোর রিয়েল লাইফে যেটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য যা যা করতে হবে সেইটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই অ্যাপ্লাইড, তুই বল, থিওরি অফ ইকুয়েশনে বহুপদী সংখ্যামালা পড়েছিস তো? হ্যাঁ। থিওরি অফ ইকুয়েশন বলছি, ভুল বললাম। পিওর ম্যাথমেটিক্সে একটা জিনিস আছে, বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা কি? একটা ফাংশন এফ এক্স, হয়তো x⁴ প্লাস 2x, বা আমি আরো বেশি দিয়ে বললাম, x⁴ প্লাস 2x³ প্লাস 5x² প্লাস 9x প্লাস 8। হুম। এইটা হচ্ছে থিওরি। ধর বললাম যে এর এই যে কোনো একটা থিওরিতে 4টে রুট। এইটা মানে কি, হুম। এটা এই এই যে f(x) এত মানে কি, এইটা তো একটা কার্ভ, এইটা এফ এক্স কার্ভটা। হ্যাঁ। এফ এক্স কার্ভের রুট মানে কি, যে এক্স এর যে যে মানের জন্য এফ এক্স এর মান 0।
তো এফ এক্স এর মান জিরো হওয়া মানে কি, এক্স অক্ষকে যেখানে যেখানে কাটবে সেটাই তো এক্স এর মান, সেইটাই তো এর রুট। হুম হুম, হ্যাঁ। সেই রুটটা বার করাটার নিয়মটাই তো শিখেছিস তোর এই থিওরি অফ ইকুয়েশনে ফেরারি মেথড দিয়ে, তাই না? হুম হুম, বুঝতে পেরেছি। মানে এইটা হচ্ছে আমার ম্যাথমেটিক্সের যা থিওরিটিক পার্ট, মানে যেগুলো আমি রেজাল্ট তৈরি করছি সেইগুলো হচ্ছে পিওর হুম। ম্যাথমেটিক্স। আর সেই রেজাল্ট গুলো দিয়ে আমি রিয়েল লাইফে যা অ্যাপ্লাই করছি সেইটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এক মিনিট। এর দুজনের বাংলা নাম আছে, এটার নাম হচ্ছে বিশুদ্ধ গণিত, আর এইটার নাম হচ্ছে ফলিত গণিত। হুম, এই দুটো নাম শুনেছি। হ্যাঁ, বিশুদ্ধ গণিত মানে হচ্ছে পিওর ম্যাথ, দেখ ইংরেজি কর, বিশুদ্ধ মানে কি পিওর, পিওর। আর ফলিত মানে হচ্ছে অ্যাপ্লাইড। হুম এখন তোরা যা বিএসসি তে যা শিখিস, দুটো জিনিসই শিখতে হয় কিছু কিছু করে, বেসিক জিনিসটা, দুটোরই বেসিক জিনিস কিছু কিছু করে শিখতে হয়। যখন এমএসসি তে যাবি তখন যে কোনো একটা জিনিস নিয়ে পড়তে হয়, হয় পিওর ম্যাথমেটিক্স নিয়ে, নয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। বুঝা গেল? হুম হুম এই যে কোনো একটা জিনিস নিয়ে পড়তে হয়। আমি আমার কাজকর্ম আমি পড়াশোনা করেছি হচ্ছে এইটা নিয়ে, এই অ্যাপ্লাইডটা নিয়ে। বোঝা গেল তো? তাহলে আবার অঙ্কের কাজকর্ম কোন জায়গায়? হুম হুম। অঙ্ক শেখা মানে শুধু পরীক্ষায় নাম্বার পাওয়া অঙ্ক করে না, অঙ্ক শেখা মানে অঙ্ক শেখা বা শেখানো, এটার অনেক হিউজ একটা সুবিধা আছে, মানে মানে এই ব্রেনটাকে খোলে ভালো। যত তুই অঙ্ক করবি তোর ব্রেন শার্প হবে বেশি। তুই ভাব না হলে 10 অবধি তুই একটা জিনিস বোঝ, যারা ধর আর্টস নিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ, 11-12 মানে মাধ্যমিকের পরে যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, তাদের তো এই যে ত্রিকোণমিতি, সাইন থিটা কস থিটা এসব কোনো কাজে লাগে না। না। ভূগোলে কিছু কিছু কাজে লাগে ওই সমস্ত কোণ ডিগ্রি হিসাব করতে। যারা ধর ইতিহাস টিতিহাস নেই, হুম। তাহলে তাদের 10 অবধি এসব শেখায় কেন? যার দ্বারা মিনিমাম এফর্টটা দিতে পারে, মানে রিপোর্টটা, মিনিমাম যে সমস্ত ক্যালকুলেশন করা। এইগুলো তো কোনো কাজে লাগে না তাদের, সারা জীবনেও কাজে লাগবে না। হুম, জাস্ট ধারণা দিয়ে রাখা। কিন্তু এইগুলো শেখায় কারণ একটা বেসিক লেভেল অবধি অঙ্কটা জানার দরকার হয়, কারণ ব্রেনটা তার সেই লেভেল অবধি শার্প হওয়ার দরকার। এইটুকু শিখলে তার হুম ব্রেনটা যে লেভেল অবধি শার্প হবে, ওই শার্পনেস দিয়ে সে তার সাবজেক্টে পড়াশোনা করতে পারবে ভালো করে। বুঝে গেল? হুম অঙ্কটা মানে কোনো একটা সাবজেক্ট না, এটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। যদি সেই রকম ভাবে ফিলোসফির দিক থেকে ভাবা হয়, দর্শন ভাবে, এটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। বাংলা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, হুম হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে, সেই সব নিয়ে পড়াশোনা হয়। অঙ্কটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। অঙ্কটা কিসের ল্যাঙ্গুয়েজ জানিস? গ্যালিলিওর নাম শুনেছিস তো? হুম এই গ্যালিলিও ইনি বলেছিলেন ম্যাথমেটিক্স, দেখ জিনিসটা লিখছি, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এনারই উক্তি যে ম্যাথমেটিক্সটা ল্যাঙ্গুয়েজ, ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। তার মানে ম্যাথমেটিক্সটা কি, ম্যাথমেটিক্সটা হচ্ছে একটা ভাষা, যে ভাষা দিয়ে ইউনিভার্সের সমস্ত কিছু চলাচল, সব কিছু হয়। সারা বিশ্বে যত যা কিছু হয়, ইউনিভার্স মানে কি, বিশ্ব হোল, হুম হুম। সব জায়গায় যা কিছু ঘটে সব এই অঙ্কের নিয়ম মেনে ঘটে।
যদি আমরা বলি যে ভগবান সবকিছু তৈরি করেছে, তাহলে এই ভাষায় সবকিছু লিখেছে। বোঝা গেল? হুম হুম। যাই হোক, আমি তাহলে যে জায়গায় আসছিলাম সেই জায়গায় আসি। অতএব অঙ্কটা শিখতে গেলে অঙ্ক শেখার মতো করে শিখতে হবে। নাম্বার পাওয়া সেটা তো অবশ্যই দরকার, কিন্তু শেখাটাও যেন ঘাটতি না হয়। নাম্বার পেতেই হবে, একদম ফুল মার্কস পেতেই হবে, সেটা ছাড়া জীবনে দাঁড়ানো যাবে না। কিন্তু শেখার ঘাটতি থাকলে নাম্বার পাবি না। দেখ, যে বলছিলাম সেইটা নিয়ে কথা বলি, নিউটনস থিওরেম। নিউটনস থিওরেমের প্রুফ সাধারণত পরীক্ষায় আসে না। প্রুফ আমি এক্ষুনি করাচ্ছি না, যদি পরে মনে হয় যে দরকার, করানোর দরকার, আমি পরে করিয়ে দেবো। তাছাড়া সহজ, তুই নিজে নিজে দেখলেও বুঝতে পারবি। আমি স্টেটমেন্টটা বলে অঙ্ক করা শুরু করছি। অঙ্ক মানে স্টেটমেন্টটা আমার কি কাজে লাগবে আমি সেই জায়গায় যাচ্ছি। ঠিক আছে? আমার কথা বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, দেখ, খুব ঠান্ডা মাথায় লক্ষ্য কর কি বলছি। খুব ধীরে সুস্থে, ঝামেলার কিচ্ছু না, সহজ ভাবে ভাব। হুম একটা এন ডিগ্রি ইকুয়েশন দিচ্ছি আমি, এইভাবে নিচ্ছি: এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 পি এন মাইনাস ওয়ান এক্স প্লাস পি এন ইকুয়াল টু জিরো। ঠিক আছে? হুম। একটা এই যে পি ওয়ান পি টু পি এন, এইগুলো হচ্ছে কি, তার কোএফিসিয়েন্ট গুলো, কনস্ট্যান্ট এগুলো। এই দেখ, হ্যাঁ হ্যাঁ। এখানে আর এ ওয়ান তো ওয়ান নিয়েছি, এটা নন জিরো, অতএব আমি এই খুব একটু সরল করে তাই নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এর রুট গুলো আমি ধর বলছি আলফা ওয়ান দ্বারা। এর রুট গুলোকে আমি বলছি, দেখ খুব ভালো করে শোন: আলফা ওয়ান, আলফা টু, এনটা রুট থাকবে আলফা এন। হুম। ঠিক আছে? এর রুট গুলো আলফা এন। এইবার নিউটন থিওরেমটা কি বলছে দেখ, খেয়াল কর। আচ্ছা, আচ্ছা বলতো এই যোগফলটা কত হবে আলফা ওয়ানের পাওয়ার আর? আচ্ছা দরকার নেই, হুম দাঁড়া দাঁড়া। আলফা স্কোয়ার প্লাস আলফা টুর স্কোয়ার প্লাস আলফা থ্রি স্কোয়ার প্লাস আলফা এন স্কোয়ার, এইটা কত হবে জানিস? আম, বলতে পারছি না। বলতে পারছি না? বলতে পারবো। পারবো মানে সেটা বার করতে পারবো, এই থিওরেমটা জানলে বার করতে পারবো। এটাকে আমি এস টু নাম দিচ্ছি। নাম দিচ্ছি, দেখ, নাম দিতে কোনো, ওর নাম দে। আমি নাম দিতে কোনো দোষ নেই, আমি নাম দিলাম। হুম আমি যদি এস টু বলে, আমাকে যদি এস ওয়ান এস থ্রি এগুলো বার করতে বলে, তাহলে এস ওয়ানটা কি হবে আমি লিখছি, দেখ, আলফা ওয়ান এর পাওয়ার ওয়ান করে করে, হুম এটা এস ওয়ান। তাহলে আলফা ওয়ান এর কিউব প্লাস আলফা টুর কিউব প্লাস আলফা থ্রির কিউব আলফা এন এর কিউব, এগুলো কি হবে, এস থ্রি হবে। হুম হুম তাহলে এইটাকে কি লিখবো? আলফা ওয়ান এর পাওয়ার আর প্লাস আলফা টুর পাওয়ার আর প্লাস আলফা এন এর পাওয়ার আর, এইটাকে কত লিখবো? তাহলে এস আর। এস আর। এই টার্মটাকে আমাকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখ, এইটাকে সেই ছোট করে কি লেখা যায়? সামেশন আলফা ওয়ান স্কোয়ার লেখা মানে এইটা বোঝায়। হুম এইটাকে সামেশন আলফা ওয়ান লেখা মানে এইটা বোঝায়। প্রথম টার্মটা লিখে হুম সামেশন হুম দিয়ে দেওয়া।
হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটাকে কি বোঝাবে? এস আর মানে এইটাই বোঝাচ্ছে। এই কাজ। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হুম আচ্ছা, আমি এইগুলো মুছে নিচ্ছি এদিক থেকে, আমার এত কিছু লাগবে না। আমি এই পাশে এই কথাগুলো আমি ডান দিকে লিখে নিচ্ছি, আমি এইদিকে থিওরেমটা লিখবো তো। হুম হুম। আচ্ছা, এস আর হয়ে গেল, তাহলে বলতো এস জিরো সেইটা কত হবে? এস জিরো এর সামেশন আলফা টু টু পাওয়ার জিরো। সামেশন আলফা ওয়ান টু দি পাওয়ার জিরো কত হবে সেটা বলতো। ওয়ান। হ্যাঁ, ওয়ান। ওয়ান কেন? প্রত্যেকটা ওয়ান তো এন বার যোগ হবে। হুম। তাহলে এন 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 হবে। এন হবে। হ্যাঁ, বোঝা গেল এন এই জায়গাটা, বোঝা গেছে তো এন হবে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওয়ান না, ভাবছিলাম। এইটা মানে তো শুধু একটা এক যোগ না, এটা হচ্ছে এন বার এক যোগ। হুম হুম। তাহলে এস ওয়ানটা আমি কত বলেছিলাম, সামেশন আলফা ওয়ান প্লাস ডট 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 আলফা এন। এস টু কত বলেছিলাম, সামেশন আলফা ওয়ান স্কোয়ার সমান, তারপর আলফা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার প্লাস ডট 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 আলফা এন স্কোয়ার। হুম হুম। তাহলে এস আরটা কত হবে, সামেশন আলফা আর, সরি আলফা ওয়ান এর পাওয়ার আর, আলফা ওয়ান এর হ্যাঁ। পাওয়ার আর প্লাস আলফা টুর পাওয়ার আর, আলফা হুম। এন এর পাওয়ার আর, এইগুলো। হ্যাঁ। এইবার দেখ খুব ভালো করে, খুব মন দিয়ে লক্ষ্য কর, নিউটন থিওরেম কি বলছে। দুটো কথা বলেছে নিউটন। নিউটন কত কিছু বলেছে দেখেছিস? একটা কথা না, হুম সব জায়গায় যেখানে যা করেছে সেখানেই ওই লোক কথা বলেছে। কি বলেছে যে এই এই জায়গার থেকে বলছে, এই এই লাইনটা থেকে, এস আর প্লাস পি ওয়ান এস আর মাইনাস ওয়ান প্লাস পি টু এস আর মাইনাস টু, হুম। এইভাবে এই অবধি আসবে, প্লাস করে পি, সরি এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, বলতে ভুল আছে না, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, পি আর মাইনাস ওয়ান এস ওয়ান হুম। প্লাস আর পি আর ইকুয়াল টু জিরো হবে। এই অবধি নিয়ে প্লাস আর পি আর করলাম, এইটা সমান জিরো হবে যদি, ভালো করে বুঝবি, যদি আরটা এই রেঞ্জে থাকে, এন এর থেকে ছোট হয়। অবশ্যই আরটা নন নেগেটিভ ইন্টিজার, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, কারণ ফ্র্যাকশন মানে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই এখানে। এই জিনিসটা হবে, খেয়াল রাখতে হবে। বল জিনিসটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। এবং আরো একটা কথা বলেছে, আরো একটা কথা বলেছে, যে কথাটা হচ্ছে এস আর পি ওয়ান এস আর মাইনাস ওয়ান প্লাস পি টু এস আর মাইনাস টু, এইভাবে চলতে 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 চলতে, পি এন হ্যাঁ, এস জিরো এস আর মাইনাস এন, আর মাইনাস এইটা ইকুয়াল টু জিরো হবে যদি আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হয়। না হলে তো এটা এস নেগেটিভ হয়ে যাবে, সেটা তো পসিবল না।
নেগেটিভ সম্ভাবনা। হ্যাঁ, এই দুটো যদি আর গ্রেটার দেন জিরো হয়, তা আর গ্রেটার দেন এন হয় তাহলে এইটা ইউজ করব, আর গ্রেটার দেন লেস দেন এন হলে এইটা ইউজ করব। বোঝা গেল আমার কথা? হুম। বুঝতে পেরেছি। এইটা হচ্ছে নিউটন থিওরেম। একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক তোকে একটুখানি বলে দেয়, তাহলে দেখবি জিনিসটা ক্লিয়ার হবে ভালো। অঙ্ক না বললে এগুলো ক্লিয়ার হবে না। এই যে দেখ, আমি একটা অঙ্কটা বলছি, একটু খেয়াল কর। x⁴ প্লাস p2 x² প্লাস p3 x প্লাস p4 ইকুয়াল টু 0। ঠিক আছে? বলেছে যদি, ভালো করে এই জায়গাটা শুনবি, α1, α2, α3, α4 যদি এই ইকুয়েশনের রুট হয়, তাহলে সামেশন α1 এর কিউব, সামেশন α1 এর 4, সামেশন α1 এর পাওয়ার 6, এইগুলোকে খুঁজে বার কর। হুম। ঠিক আছে? তাহলে এইটা মানে কত? হুম। S3। এইটা মানে কত? S4। এইটা মানে কত? ফোর। S6। ঠিক। তাই তো নাকি? হ্যাঁ। তাহলে তোকে বার করতে হবে, প্রথমে একটা একটা করে করি, প্রথমে আমাকে বার করতে হবে S3 বার করতে হবে। তাই তো? বার করতে হবে। তাহলে S3 তে বলতো, S3 বার করতে হলে আমাকে আর এখানে কত, এখানে আর কত? এখানে স্থিতিতে আর এর মান 4। না, আর এর মান 3, এন এর মান 4। ও, তার মানে স্যার, এন বুঝতে পেরেছি। তাই এন না? এর মান 4। এন এর মান 4, আর এর মান 3। হুম হুম। তাহলে আর এন এর থেকে ছোট, তাহলে কোনটা ইউজ হবে? আর এন থেকে ছোট, তাহলে ফার্স্টটা হতে হবে। প্রথমেরটা ইউজ হবে। তাহলে প্রথমেরটা ইউজ করলে কত হবে বল? কি আছে? S3 ফার্স্টে, হুম। S3 থ্রি প্লাস থাকবে। P1 তারপর S2, এস আর -1। R-1 এস মানে 3 - 1। 2 3। না না না, ভুল হয়েছে, মানে 2 লিখে। ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই দেখ, এই P1টা কে? আচ্ছা ঠিক আছে, আমি এই P1টা এখানেই লিখছি। P1 S2 প্লাস P2 কত হবে? S1 হুম হুম। প্লাস, এই তো হয়ে গেল। আর S1 অব্দি তো লাস্ট। তারপরেরটা আসবে এবার 3P3 3p3। ইকুয়াল টু 0। হুম। তাই তো? হ্যাঁ। এইবার তুই বল P1 কত, এই ইকুয়েশন থেকে P1 কত? দেখ, এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি তো, x⁴ প্লাস 0x³ প্লাস P2 x² প্লাস P3 x প্লাস P4। হুম। তাহলে বলতো এখানে P1 কত? 0 না?
জিরো। তাহলে S3 ইকুয়াল টু এখান থেকে কি লিখতে পারি? 0 × S2, জিরো S2। P2 × S1, তাই তো? হ্যাঁ। 3P3 ইকুয়াল টু 0। তাহলে এর থেকে ইকুয়েশনটা আমাকে বার করতে হবে তোর চলে আসে। এটা। হুম হুম। কিন্তু আমার S1টা এখানে অজানা, তাহলে তাহলে আমার কাছে অজানা জিনিস কি আছে? -P2 S1 -3P3। S1টা আমার কাছে অজানা আছে, P3 তো আমার কাছে গিভেন। হুম হুম। তাহলে S1টা অজানা আছে, S1 মানে তো আমি জানি, কি বলতো? S1 হচ্ছে সমেশন আলফা ওয়ান আলফা টু আলফা এন। এটার মানে তো আমি রুট কোএফিসিয়েন্ট থেকে জানি কত হয়। ওয়ান না, মাইনাস। -1 হোল টু দি পাওয়ার 1, হ্যাঁ। x³ কোএফিসিয়েন্ট বাই x⁴ কোএফিসিয়েন্ট। x³ কত, 0 না? হ্যাঁ, এক্স ইকুয়েশনটা জিরো আর এক্স টু দি পাওয়ার ফোর এর ওয়ান। তার মানে S1টা 0। মানে জিরো। তাহলে এখান থেকে এটাও 0 হয়ে হুম গেল। তাহলে কত পেলাম? -3P3। দেখ, তাহলে তোর আর বেশি কিছু করা লাগলো না, তুই কি পেয়ে গেলি? এর চারটে রুট যদি α1 α2 α3 α4 হয়, তাহলে α1 এর কিউব প্লাস α2 এর কিউব প্লাস α3 এর কিউব প্লাস α4 এর কিউব, এর মান কত হবে তুই পেয়ে গেছিস, দেখলি? হুম। হুম। বেরিয়ে গেল। বোঝা গেল তাহলে কি করতে হবে? হুম হুম। তোকে যদি এই α1 এর পাওয়ার 4 বার করতে বলে, তাহলে তোকে কোনটা ইউজ করতে হবে বলতো? আলফা টু দি পাওয়ার ফোর তো, তাহলে সেকেন্ড সলিউশনটা ইউজ করতে হতো। যেহেতু সলিউশন আর, বলছি মানে। হুম। তাহলে তোর সেখানে তোর অজানা টার্ম থাকবে। সেকেন্ড ইকুয়েশনটা। তুই দেখ, তাহলে S4টা যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে আমি কি লিখতে পারবো? S4 প্লাস P1 S3 প্লাস P2 S2 P3 S1, তাই তো? হুম প্লাস এই যে লাস্ট এইভাবে লিখে যাবো, কত দূর লিখে যাবো? এই অবধি, তা না এই অবধি। PN S R - N, তার মানে PN মানে কত? P4 অবধি যাবে। হ্যাঁ। P4 S0 ইকুয়াল টু 0। তাহলে আমাকে যদি S4 বার করতে হয়, তাহলে আমি কি করব? -P1 S3 -P2 S2 -P3 হুম S1 -P4 S0। আমি S3টা আগে বার করে নিয়েছি, এইটা তার মানে আমার হয়ে গেল। হুম। হুম। S0-র মান n হয় আমরা জানি, এই যে। হ্যাঁ, তাহলে এখানে S0-র মান কত হবে? 4 হবে। ফোর। -4P4 হবে এটা। S1 এর মান ওই, হুম হুম। S1 তো 0 বার করেই নিলাম, এই যে। হুম হুম। তাহলে S2টা আমাকে আলাদা করে একটু বার করে নিতে হবে, নিয়ে এইভাবে বসিয়ে দেবো, ব্যাস আমার S4 বেরিয়ে যাবে। হ্যাঁ। বল, তাহলে পারা যাবে না অঙ্কগুলো? এটা পাওয়া যাবে। এগুলো সব থিওরিক্যাল তাই তো? এগুলো একটু থিওরিটিক জিনিস, মানে ওই থিওরেমের অ্যাপ্লিকেশন এগুলো। বুঝতে পেরেছি। ওই থিওরেমটার আমি আরো এর, এই এত সহজ অঙ্ক অঙ্ক হবে না, আর একটু কঠিন কঠিন অঙ্ক আছে, সেগুলো আমি সামনের দিন একটা দুটো বলবো। তুই আপাতত ওই 15 দাগ অব্দি শেষ করবো। ঠিক আছে। এই অঙ্কটা বোঝা গেছে তো এই অব্দি? হুম। আচ্ছা, আমি একটু বলে দেই, তোকে নেক্সট পড়াবো শনিবার, ঠিক আছে? শনিবার বলেছিল অনলাইন করাবে।
হ্যাঁ, স্যাটারডে এটা সন্ধ্যেবেলা পড়বো 6টায়। ঠিক আছে। ঠিক আছে, তারপরে আবার তুই সোমবারে পড়তে আসবি। এই থিওরি অফ ঠিক আছে। ইকুয়েশনের অঙ্কগুলো মানে এই জায়গার ওই অঙ্কগুলো তার আগে একটু করবি, হ্যাঁ। হুম হুম। এই নিউটন থিওরেমের যে অঙ্ক দুটো দেখিয়ে দিলাম এই অঙ্ক দুটো একটু হাতে করবি, বইতেই আছে দেখবি এক্সাম্পলে, ওই জায়গা থেকে করবি। আর তার আগের 15 দাগের মধ্যে অন্তত এই প্রথমে 3 ডিগ্রি গুলো বলেছিলাম ওইগুলো যেন অন্তত শেষ হয়। ঠিক আছে। ঠিক আছে। আর বাদ বাকি যেখানে যা অসুবিধা আছে সেটা আমি ওই শনিবার দিন সন্ধ্যাবেলা দেখবো। বল কোনো অসুবিধা আছে টোটাল এইটুকু জিনিসে? না। পুরোটা একবার একবার একটুখানি চোখ বুলিয়ে নে, যদি অসুবিধা থাকে আমি আবার বলবো। ঠিক আছে। একবার একটু। না, এখন অসুবিধা নেই। হ্যাঁ, জিনিসটা বোঝা গেছে তাহলে, তাই তো? হুম, হুম। তাহলে আমি এই জায়গায় ছাড়বো এখন। হ্যাঁ, তা হবে। অসুবিধা নেই তো, পারবি? হুম। ঠিক আছে, তাহলে স্টপ করলাম।